আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলনের আজ দ্বিতীয় দিন। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম মেধা শিখর সম্মেলন সৃজনশীল ক্ষমতাকে উস্কে দিতে এক শক্তিশালী মাধ্যম। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের এআই পরিমণ্ডলে প্রায় 20,000 কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। আসন্ন বিধানসভা নির্বাচন ও এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার এন.কে. মিশ্র। বাংলাদেশ ন্যাশনালস পার্টি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজ 3টি খেলা। প্রথম ম্যাচে কানাডা নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য 174 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম মেধা শিখর সম্মেলন সৃজনশীল ক্ষমতাকে উস্কে দিতে এক শক্তিশালী মাধ্যম। সমাজ মাধ্যমের এক বার্তা তিনি বলেছেন, এই সম্মেলন ভারতীয় প্রতিভার অসাধারণ সম্ভাবনা প্রদর্শনের সুযোগ এনে দিয়েছে। বিশ্বব্যাপী কল্যাণের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য। তিনি আরো বলেছেন, মানব সভ্যতার অগ্রগতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সুষ্ঠু ব্যবহারে সরকার দায়বদ্ধ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপো 2026 উদ্বোধন করেন। তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য শুধু নয়, গোটা বিশ্বের সামগ্রিক উন্নতির জন্য এবারের শিখর সম্মেলন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে কৃত্রিম মেধা সম্মেলনের আজ দ্বিতীয় দিন। এই আন্তর্জাতিক শিখর সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা হচ্ছে। বিশ্বের 20টি দেশের নেতৃবৃন্দ এই বৈঠকে যোগ দিচ্ছেন। সম্মেলনে আজ উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনার পাশাপাশি থাকছে ফ্ল্যাগশিপ নলেজ কম্পেন্ডিয়াম বা জ্ঞানী সংকলনের উদ্বোধন। স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধার প্রভাব এবং ব্যবহারিক এআইআর এর উপর আলোচনা চক্রের আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার সম্মেলনে ভাষণ দেবেন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, বিনিয়োগকারী এবং পরিকাঠামোগত সংস্থাগুলি ভারতের এআই পরিমণ্ডলে প্রায় 20,000 কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। 1 থেকে 2 বছরের মধ্যে তা বাস্তবায়িত হবে বলেই আশা করা হচ্ছে। আজ নতুন দিল্লিতে কৃত্রিম মেধা শিখর সম্মেলনের এআই ইম্প্যাক্ট সামিটের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্যাভিলিয়নের উদ্বোধনকালে শ্রী বৈষ্ণব একথা বলেন। नौजवानों में बहुत उत्साह है एआई के लिए, और जिस तरीके से यहाँ पर एनर्जी दिखाई देती है, उस एनर्जी से स्पष्ट है कि विश्व भर में भारत की जो पहचान बनी है एआई के लिए, इंफ्रास्ट्रक्चर के लिए, टेक्नोलॉजी के लिए, जिस तरह से माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने देश में एक नई, विश्व भर में देश की नई पहचान बनाई है, वो एकदम स्पष्ट इस दुनिया के सबसे बड़े एआई समिट में दिखाई देता है। ভারতে শ্রীলঙ্কার হাই কমিশনার মাহিসেনি কালান্নি বলেছেন, কৃত্রিম মেধা শিখর সম্মেলনে শ্রীলঙ্কার অংশগ্রহণে ভারতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ শিখর সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কে নতুন দিল্লিতে পৌঁছেছেন। দুটি দেশই ভবিষ্যতের দিকে তাকিয়ে একসঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। এছাড়াও সৃজনশীল, দায়বদ্ধ, জনকেন্দ্রিক কাজ সুনিশ্চিত করতে ভারত ও শ্রীলঙ্কা একসঙ্গে পথে চলবে বলে তিনি মন্তব্য করেন। ভারতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কৌসোনো বলেছেন, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সম্মেলন নতুন দিল্লিতে সাফল্যের সঙ্গে পরিচালিত হচ্ছে। তিনি এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য ভারতকে অভিনন্দন জানান। তিনি বলেন, গোটা বিশ্ব জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা শিখর সম্মেলন নিয়ে আলোচনা চলছে। এই সম্মেলনে আর্জেন্টিনা উপস্থিত থাকতে পারায় তিনি ভারতকে ধন্যবাদ জানান। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে মারিয়ানো বলেন, দুটি দেশই গণতান্ত্রিক মূল্যবোধের উপর নির্ভর করে তাদের অবস্থা মজবুত করেছে। কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ জয়পুরে দেশের কৃষকদের প্রযুক্তিগতভাবে সক্ষম করে তুলতে এআই ভিত্তিক প্ল্যাটফর্ম ভারত বিস্তারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিবরাজ সিং ও রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এআই ফর এগ্রিকালচার রোডম্যাপের সূচনা করেন। পাশাপাশি এআই হ্যাকাথন এবং এগ্রিকোস প্রকল্পেরও ঘোষণা করা হয়। उत्पादन बढ़ाना, उसके लिए नई नई किस्में, आईसीआर फसलों की तैयार करना, उत्पादन की लागत घटाना, मैग्नाइजेशन और तकनीकी का इस्तेमाल करके कम लागत में उत्पादन कैसे हो ताकि प्रॉफिट बढ़े, उसका प्रयास, किसान को उसके उत्पादन का दाम देना, और इसलिए एमएसपी पर रिकॉर्ड खरीदी की हमने कोशिश की है। मौसम की मार अगर फसल को बर्बाद कर दे तो नुकसान की
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করে বলেছেন যে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠকে দুটি দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী হবে। মুম্বাই আজ ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, দুটি দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে নতুন মাত্রায় পৌঁছে দিতে তিনি ম্যাক্রোকে স্বাগত জানাচ্ছেন। মুম্বাই আজ দুই শীর্ষ নেতা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে কৃত্রিম মেধা শিখর সম্মেলনে যোগ দিতে ফরাসি রাষ্ট্রপতি 3 দিনের সরকারি সফরে আজ ভারতে পৌঁছেছেন। মুম্বাই বিমানবন্দরে তাকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানে 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার NK মিশ্র। আজ সন্ধ্যায় তিনি রাজ্যে পৌঁছবেন বলেই জানা গেছে। এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন, প্রশাসনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে কমিশন সূত্রের খবর। উল্লেখ্য, 1988 ব্যাচের অবসরপ্রাপ্ত IPS আধিকারিক NK মিশ্রকে নির্বাচন কমিশন স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে। রাজ্যে SIR প্রক্রিয়া তদারকি ও নির্বাচনী প্রস্তুতি বিভিন্ন দিক পর্যালোচনা করাই তাঁর দায়িত্ব। জম্মু কাশ্মীরের আরিসপুরা এলাকায় একটি জুভেনাইল অবজারভেশন হোম থেকে 3 কিশোর বন্দী পালিয়েছে। এর মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক। 3 জনই কর্মরত 2 পুলিশকে আক্রমণ করে হেফাজত থেকে পালিয়ে যায়। জানা গেছে তাদের আক্রমণে ওই 2 পুলিশ কর্মী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালেও পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া 3 কিশোরকে খুঁজতে পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। পলাতকদের মধ্যে রয়েছে মোহাম্মদ সানাউল্লাহ এবং আহসান আনোয়ার নামে 2 পাকিস্তানি নাগরিক এবং অন্যদিকে করঞ্জিত সিং ওরফে গুগ্গা আরিসপুরার বাসিন্দা। তদন্ত শুরু হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদ ভবন দলের সংসদীয় দল BPPর এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। এর ফলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে নতুন সরকার গঠন করতে চলেছে বলে অসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ জানিয়েছে। বাংলাদেশ ন্যাশনালস পার্টি BNP নবনির্বাচিত সাংসদিকরা আজ সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেননি। স্থানীয় একটি শীর্ষ দৈনিক ডেইলি স্টার খবর জানিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ বর্তমানে শূন্য থাকায় সংবিধান অনুসারে সকাল 10:43 প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে BNP নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশে BNP নির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের ফর্মে স্বাক্ষর না করার জন্য বলা হয়েছে, কারণ তারা কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হননি। এদিকে বিএনপির আইন প্রণেতারা যদি সাংবিধানিক সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেন, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন না বলে আজ সকালে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেব জানিয়েছেন। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তাহের বলেন যে তাদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কিন্তু বিএনপি সাংসদেরা সাংবিধানিক সংস্কার কাউন্সিলের শপথ গ্রহণ না করলে জামায়াতের সদস্যরা শপথ গ্রহণ করবেন না, কারণ তারা সংস্কারবিহীন সংসদকে অর্থহীন বলে মনে করেন। টি-20 বিশ্বকাপে ক্রিকেটে আজ 3টি খেলা। প্রথম ম্যাচে চেন্নাইয়ের MA চিদাম্বরম স্টেডিয়ামে কানাডা নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য 174 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার পাল্লিকিলেতে ভারতীয় সময় দুপুর 3টে আয়ারল্যান্ড খেলবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যে 7টায়। এই ম্যাচে স্কটল্যান্ড নেপালের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লি ভারত মণ্ডপমে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলনের আজ দ্বিতীয় দিন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম মেধা শিখর সম্মেলন সৃজনশীল ক্ষমতাকে উস্কে দিতে একটি শক্তিশালী মাধ্যম। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের AI পরিমণ্ডলে প্রায় $20,000 কোটি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। খবর শেষ হলো। স্থানীয় সংবাদ এরপরেই।